4 ধরনের প্রবাসী চাইলে কিন্তু এখনও কাফেলা হতে পারবেন। আপনি যদি কাজহীন প্রবাসী হয়ে থাকেন, ভাবছেন কাফেলা হবেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে আপনি কি কাফেলা হতে পারবেন কিনা, আপনার কাফেলা হওয়ার সেই সময় সুযোগটা আছে কিনা সেটা আপনি জেনে নিতে পারবেন। তো এখানে কিন্তু সকল প্রবাসীরা না, মাত্র 4 ধরনের প্রবাসীরা কিন্তু চাইলে এখনও কাফেলা হতে পারবেন। তো সেটা কারা, কারা একে, একে আমি বলে দিব। তো আপনি যদি কাফেলা হতে আগ্রহী থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে আশা করি আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো ১ নাম্বার, যে সমস্ত নতুন প্রবাসীরা ধরেন ২০২৫-২৫-এর জানুয়ারির ২৯ তারিখের পরে যারা নাকি বর্তমানে টার্মিনেট খাচ্ছেন কোম্পানি অথবা কফিল থেকে, বা সামনে যারা খাবেন, ঠিক আছে? তারা চাইলে ৬০ দিনের ভিতরে যে কোনো জায়গায় কাফেলা হতে পারবেন। আর ৬০ দিনের ভিতরে যদি আপনি কাফেলা না হন, তখন কিন্তু আপনার একামার উপরে হুরুপ চলে আসবে। তারপরে কিন্তু আপনি চাইলে কাফেলা হতে পারবেন না। আর টার্মিনেট খাওয়ার পরে আপনি যদি দেশে চলে যেতে চান তাহলে চলে যেতে পারবেন। ২ নম্বর হচ্ছে গিয়ে, যে সমস্ত প্রবাসীদের পুরনো হুরুপ আছে তারাই কিন্তু কাফেলা হতে পারবেন। অনেকেই বলবে যে সবাই কাফেলা হতে পারবেন, সকল হুরুপ প্রাপ্তরা। আসলে কিন্তু বিষয়টি সেরকম না। সবাই কাফেলা হতে পারবেন না। যেরকম কারা কাফেলা হতে পারবেন, ২০২২ সালে অক্টোবরের আগে যারা হুরুপ খাইছেন, ১ বছর ২ বছর আগে যারা হুরুপ খাইছেন তারা কিন্তু কাফেলা হতে পারবেন। আর এরপরে যারা হুরুপ খাইছেন তারা কিন্তু ২০২৫ সালের জানুয়ারির ২৯ তারিখ তাদের শুধু সুযোগ ছিল। ২০২৫ সালে অক্টোবরের পরে যারা হুরুপ খাইছিল তাদের সুযোগটা কিন্তু সরকার দিয়েছিল, যে সুযোগটা অলরেডি চলে গেছে। আর এখন সুযোগ আছে যারা কিন্তু কি নতুন টার্মিনেট খাবে তারা চাইলে ৬০ দিনের ভিতরে কাফেলা হতে পারবে। আর যারা ২০২২ সালে অক্টোবর মাসের আগে হুরুপ খাইছিল তারা চাইলে কিন্তু এখনও কাফেলা হতে পারবে। তো তাদের পিছনের টাকাটা কিন্তু আসতে পারে। যদি যে জায়গায় কাফেলা হবে সে যদি বহন করে নেয় তাহলে তো সমস্যা নেই। আর যদি বহন না করে তাহলে সম্পূর্ণ টাকা আপনাকে পে করতে হবে। তো আপনি চাইলে পিছনের বকেয়া পরিশোধ করে কিন্তু কাফেলা হতে পারবেন। আর যারা নাকি ২০২২ সালে অক্টোবর মাস পরে হুরুপ খাইছিলেন, তারা যারা কাফেলা হন নাই তারা কিন্তু আর কাফেলা হতে পারবেন না। তাদের জন্য সুযোগটা পুরোপুরি চলে গেছে। আপনারা এখন দূতাবাসের মাধ্যমে দেশে চলে যেতে পারবেন। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। ৩ নাম্বার হচ্ছে গিয়ে, যারা নাকি সৌদি আরব নতুন আসছেন, ৬ মাস ১ বছর হয়েছে, আকামা হয়নি। তারা কিন্তু চাইলে খুব সহজে কাফেলা হয়ে যেতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। ৩ মাস ৬ মাস হয়ে যাওয়ার পর যদি আপনার ইকামা না হয়, তো সেক্ষেত্রে আপনারা যেকোনো একটা মক্তবের সহযোগিতা নিয়ে কিছু টাকা হয়তোবা আপনার লাগবে। লাগলেও আপনারা আকামা নাম্বারটি উঠিয়ে নিবেন। তারপরে আপনারা চাইলে এই আকামা নাম্বার দিয়ে যেকোনো জায়গায় তলবের মাধ্যমে আপনারা কাফেলা হয়ে যেতে পারবেন। ঠিক আছে? তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। ৪ নাম্বার হচ্ছে গিয়ে, যাদের আকামার মেয়াদ নেই, ঠিক আছে? ১৪ দিন এক্সপায়ার হয়ে গেছে, তারা চাইলে যেকোনো সময় কাফেলা হয়ে যেতে পারবেন। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন এবং এই বিষয়গুলো জানতে পারছেন। কারা, কারা কাফেলা হতে পারবেন, কারা, কারা হতে পারবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনার সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।